শঙ্কা কাটিয়ে আশার আলো দেখছেন পাহাড়ের আম চাষিরা। খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় চলতি মৌসুমে রসালো ফলের মোট আবাদ হয়েছে 4031 হেক্টর জমিতে। এর মধ্যে আম রয়েছে 465 হেক্টর। উৎপাদনমুখী গাছে যথাসময়ে মুকুল আসলেও গুটি আসা পর্যন্ত বৃষ্টি না হওয়ায় আমের গুটি কিছুটা ঝরে পড়েছিল। এতে লোকসানের শঙ্কায় ছিলেন বাগান মালিকরা। তাই তারা গাছে ফলন টিকিয়ে রাখতে সেচ সুবিধা সহ গাছে পরিচর্যা বাড়িয়ে দেয়, যার ফলে গাছের ফলন ঝরে পড়া রোধ হয়। বাগান মালিকদের শঙ্কা কেটে গিয়ে বাগানগুলো এখন আশা জাগিয়ে তুলছে। সম্প্রতি উপজেলার বাটনাতলী, ডাইনছড়ি, শেমপুপাড়া, পান্নাবিল, তিন টহরি, কুমারী ও গোবামারা সহ বিভিন্ন এলাকার কয়েকটি আম বাগান ঘুরে দেখা গেছে বিগত সময়ের মতো গাছে আমের উপস্থিতি না থাকলেও ফলের সাইজ তুলনামূলকভাবে বিগত মৌসুমের চেয়ে অনেকটা বড়। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। উপজেলায় প্রসিদ্ধ আমবাগান শেমপুপাড়ার তাহের গার্ডেনের 29 একর জায়গায় সৃজিত গাছে আম্রপল্লী, কিউচাই, মাহালিসা, রাঙুইন, ওয়েস্টিং, চিয়াংমাইন, সাথইরাজ, বাড়িচার, সূর্যডিম, ব্রুনাই কিং, আমেরিকান, রেড ফার্মার, কিং চাকাপাত, কাটিমন, হিমসাগর, হাড়িভাঙা, ব্ল্যাকস্টোন, ফজলি ও মালিসহ নানা জাতের আমের বাহার ঝুলছে থোকায় থোকায়। এ সময় পরিচর্যায় ব্যস্ত বাগান মালিক মোহাম্মদ আবু তাহের বলেন, এবছর তীব্র খরায় মুকুল বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় ফল কম, কিন্তু খাদ্য বেশি পাওয়ায় ফলের সাইজ বা আকৃতি বেশ ভালো। ফলের সাইজ বড় হলে বাজার দরও ভালো পাওয়া যায়। গতবার থেকে যদিও আম কম হয়, আমের সাইজের কারণে আমরা আশা করি যে আগামী গতবারের চেয়ে এবছর মার্কেটিং ভালো করতে পারবো। এছাড়াও উপজেলার আরেক জায়গায় প্রায় 25 থেকে 26 একরের একটি বাগানের মালিক নাম প্রকাশ না করে বলেন, আমি কয়েক বছরের জন্য এই বাগান কিনে পরিচর্যা করে ফলন ফলাই। এবারও এ বাগানে এরই মধ্যে প্রায় 30 লাখ টাকা ব্যয় করেছি। গাছে আমের উপস্থিতি কম হলেও আকার ভালো। ঝড় তুফান না হলে দ্বিগুণ টাকার বাজারজাতের প্রত্যাশা করছি। এদিকে এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা জহির রায়হান বলেন, চলতি মৌসুমে 465 হেক্টর বাগানে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7000 মেট্রিক টন। যদিও এবার তীব্র খরায় গাছের অনেক মুকুল নষ্ট হওয়া সত্ত্বেও খাদ্য বেশি পাওয়ায় ফলের আকার বা সাইজ বড় হয়েছে, ফলে মোট উৎপাদনে ঘাটতির সম্ভাবনা নেই। তিনি আরও বলেন, মে মাসের শেষ সপ্তাহে আম্রপলি আম হারভেস্ট শুরু হবে। এরই মধ্যে উপসহকারী কৃষি কর্মকর্তারা প্রতিটি বাগান মনিটরিং করে ফল পরিপক্বের যত্ন নিতে বাগান মালিকদের পরামর্শ দিচ্ছেন। রুশা সুর, জয় জয় দিন।